নমস্কার জানাই সবাইকে। আমি ময়ূরী, মিল্টন ময়ূরী ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজ বাজার থেকে নিয়ে আসলাম কিছুটা সুইট কর্ন। আগেই সেদ্ধ করে নিয়েছি, আর সকালে মা ডিম সেদ্ধ করেছিল ব্রেকফাস্টের জন্য, যেটা খাওয়া হয়নি। এই দুটোই রয়েছে আমার কাছে মেন ইনগ্রিডিয়েন্ট, কিন্তু কিছু একটা তো খুরাপাতি বুদ্ধি লাগাতেই হবে যাতে একটা টেস্টি রেসিপি বানানো যায়। তো এদের স্বাদ দেওয়ার জন্য চলে আসলো পেঁয়াজ। এবার আগুনের মধ্যে স্লো মোশনে বসিয়ে দিলাম ফ্রাইং প্যানটা গরম হতেই ওর মধ্যে আবার স্লো মোশনে ঢেলে দিলাম রিফাইন্ড অয়েল। স্লো মোশনে যে ভিডিওগুলোর ডিটেলিং আসে সেগুলো তো আমার খুবই ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ, আর পেঁয়াজের মধ্যে সামান্য লবণ। সবকটা ইনগ্রিডিয়েন্টের মধ্যে অল্প অল্প করে লবণ পড়বে, আগে থেকেই বলে দিচ্ছি সাবধানে লবণ দেবেন কিন্তু। এবার দিয়ে দিলাম কর্নগুলো। পেঁয়াজকে কিন্তু একদম গলানো যাবে না, খাবারের সময় ক্রাঞ্চটা পেঁয়াজের খুব ভালো লাগে। দেখলেন কিভাবে আগুন জ্বলে উঠলো, নিজেকে একদম মিশলিন শেফের মতো ফিলিং আসতে লাগলো। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম পেরি পেরি মশলা আর বেশ করে গোলমরিচ। আর কোনো রকম লঙ্কা আমি অ্যাড করব না। এবার সেদ্ধ ডিমটাকে নিয়ে টুকরো করে নিতে হবে আর ওর মধ্যে অ্যাড করে দিতে হবে। কর্নকে কিন্তু বেশি ভাজবেন না, তবে নিজের গা হাত পার মুখে তেলের ছিটায় কর্ন বেরিয়ে যাবে। ব্যাস, ভাজাভাজির কাজ কমপ্লিট। একটু চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে সব মশলাগুলোকে একসাথে অ্যাড করে দিলাম। কারণ কি এটা সুইট কর্ন, তাই আমি আমার সিক্রেট ইনগ্রিডিয়েন্ট সুগার অ্যাড করি না। এবার নিয়ে নিলাম একটা বার্থডে সাইজওয়ালা বাটি, ওর মধ্যে ঢেলে দিলাম কর্ন আর ডিমের মিশ্রণটা। এবার আসল গেম চেঞ্জার হলো এই টক দই। টক দইটা কিন্তু হতে হবে অনেকটা ক্রিমি আর অনেকটা পরিমাণ। ভালো করে মিশিয়ে নিলাম। দেখেছেন কি রেডি হয়েছে? কখনো ট্রাই করবেন, অসাধারণ হয়। ধন্যবাদ।